বন্ধুরা, যা গরম পড়েছে হাঁসফাঁস অবস্থা, এই গরমের কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে হবে। তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, এই সময় কিন্তু আমাদের শরীরের কথা প্রথমেই ভাবতে হবে। তো এর জন্য আমাদের বাইরের শরবত খাওয়া কিন্তু একদমই একেবারে স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। এর জন্য কিন্তু আমরা বাড়িতে সুন্দর শরবত তৈরি করে নিতে পারি। রান্নাঘরে যা যা আছে তা দিয়ে এই শরবত তৈরি করতে পারি। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু আমাদের সারাটা দিন মন মেজাজ খুবই ভালো থাকে। তাছাড়া এটি স্বাস্থ্যসম্মত, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। বাইরের শরবত খেলে অনেক সময় আমাদের ক্ষতি হতে পারে, যা আমাদের অনেক বড় অসুখের দিকে কিন্তু নিয়ে যেতে পারে এই গরমের সময়। তো বাড়িতে তৈরি করে নিতে পারি সুন্দর একটি শরবত, যা বরফ দিয়ে খেলে ভীষণই ভালো লাগে। তাছাড়া যদি বরফ না থাকে, ঠান্ডা জল দিয়ে কিংবা আমরা মাটির ভাঁড়ে যে জল থাকে সেই জল দিয়েও কিন্তু এই শরবত খেতে পারি। তো আমি প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপের মতো গুড়। গুড়ের শরবত খেলে কিন্তু আমাদের শরীর ভীষণ ভালো লাগে। এই সময় চিনি অ্যাভয়েড করাই ভালো হবে। আর চিনি আমাদের সুগারের জন্য বা অন্যান্য অসুখের জন্য ভীষণই ক্ষতিকারক। তো গুড়ের এই শরবত খেলে আমাদের শরীর মন মেজাজ সবই কিন্তু ভালো থাকে। তাছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আখের গুড় দিয়ে আমি এই শরবতটি তোমাদের সামনে করে দেখাবো। এই গুড়ের মধ্যে আমি নিয়ে নিলাম বিট লবণ ছোটো চামচের 1 চামচ, আর নিয়ে নিলাম এখানে মৌরি 1/2 চামচ। এই মৌরি দিলে কিন্তু শরবতের টেস্ট দ্বিগুণ হয়। এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই 1 কাপের মতো, আর নিয়ে নিলাম বেশ খানিকটা পুদিনা পাতা। টাটকা পুদিনা পাতা আমার গাছ থেকে তুলে নিয়ে এসেছি, সেটি দিলাম। 1/2 লঙ্কা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর লেবু পরিমাণ মতো লেবুর রস আমি তার মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য। তোমরা যদি লেবু খেতে না চাও অ্যাভয়েড করবে, কিন্তু লেবু দিলে কিন্তু এই শরবতের টেস্টটা আরও সুন্দর হয়। এবার সেটিকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দেব। তোমরা চাইলে নর্মাল জল দিতে পারো, আমি এখানে ফ্রিজের জল দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে একটি চামচ দিয়ে খুব ভালো করে গুলে নেব। যে যতটা শরবত খেতে চাও সেইভাবে কিন্তু জল অ্যাড করে নেবে এই শরবতে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি গ্লাসে সেই শরবতটা ঢেলে নেব। 2 গ্লাসের মধ্যে আমি শরবত ঢেলে নিলাম। তার উপর আমি উপর থেকে আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব। আমি উপর থেকে আরও খানিকটা জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিলে কিন্তু টেস্টি হয়। দিয়ে দিলাম আমি এখানে লেবু, যে রস করেছিলাম সেই 2টো লেবু আমি তার মধ্যে দিলাম। এই লেবু দিলে কিন্তু ফ্লেভারটা দারুণই হয়, খেতে অসাধারণ লাগে। উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা করো এই শরবত, খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। আর এই লেবুর সুন্দর একটি ফ্লেভার, যা আমাদের মনকে মুগ্ধ করে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। খাওয়ার আগে একটু আইস কিউব যদি মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কথাই নেই, শরবতটা আরও সুন্দর হবে। তো খাওয়ার আগে অবশ্যই আইস কিউব তোমরা এর সাথে অ্যাড করে নিতে পারো। এইভাবে যদি শরবত করো অসাধারণ লাগে খেতে। বাড়িতে গেস্ট আসলে দুপুরবেলা কিন্তু এইভাবে তোমরা একটু শরবত করে দিতেই পারো। কোল্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করে যদি আমরা শরবত খাই, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, যা আর তাছাড়া মনটা মুগ্ধ করে। দুপুরে অতিথিরা আসলে তারা কিন্তু ভীষণই খুশি হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে তোমরা শরবত আজই তৈরি করো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে।